আপনারা যখনই ডিডিও লগ ইন থেকে নর্মাল ইনক্রিমেন্ট ইনিশিয়েট করতে যান তখন এই মেসেজটা আপনাদের সামনে আসে। প্লিজ নোট দ্যাট ইফ এনি এমপ্লয়ি ওয়ান্টস টু গেট ইফেক্ট অফ functional promotion, non-functional promotion, M cash with effect from 1/7/2020, his case should be separately dealt with. Pay fixation initiation menu available in head of office HO login, and his name should be excluded from the list of employees for whom this annual increment will be calculated from this link. তো ঘটনা হচ্ছে সেটা হচ্ছে 2020 1 জুলাই বা তারপরে যদি কারোর প্রমোশনাল বেনিফিট কিছু তার পেয়ে থাকে, ফাংশনাল নন ফাংশনাল প্রমোশনের ফিক্সেশন যদি করতে হয় তাহলে HO লগ ইন থেকে করতে হবে। ডিডিও লগ ইন, এই যে লগ ইনটা আমি ডিডিও লগ ইনটা খুলে বসে আছি সেখান থেকে করা যাবে না। এবং আরও একটা কথা আপনাদের বলি, যদি কারোর প্রমোশনাল ফাংশনাল নন ফাংশনাল কোনো প্রমোশনাল বেনিফিট যদি 1 জানুয়ারি থেকে 30 জুন বা 1 জুলাই এর মধ্যে যদি কারোর ফিক্সেশন হয়ে থাকে HO লগ ইন থেকে, তাহলে 1 জুলাইতে তিনি যে নর্মাল ইনক্রিমেন্টটা পাবেন, যদি পেয়ে থাকেন বা যদি পান, সেটা কিন্তু ডিডিও লগ ইন থেকে মোটেই না, সেটা করতে হবে HO লগ ইন থেকে করতে হবে, HO লগ ইন থেকে করতে হবে। আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। অনেক ক্ষেত্রেই আপনাদের দেখা যায় যে ধরুন কেউ জানুয়ারি থেকে জুনের মধ্যে কোনো একটা ডেটে কোনো প্রমোশনাল বেনিফিট তিনি নিয়েছেন, HO লগ ইন থেকে ফিক্সেশন করা হয়েছে, ডিডিও লগ ইন থেকে যখনই তার ফিক্সেশন করতে যাচ্ছেন তখন দেখাচ্ছে 6 মাস হয়নি, তার ইনক্রিমেন্ট হবে না। তো সেটাও কিন্তু আপনাকে করতে হবে এই HO লগ ইন থেকে, সেই নর্মাল ইনক্রিমেন্টটাও HO লগ ইন থেকে করতে হবে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। এবার আপনাদের একটা অর্ডারের উদাহরণ দেবো, তাহলে আপনারা ব্যাপারটা বুঝতে পারবেন। দেখুন এখানে কিছু স্টাফের নাম আছে এবং তাদেরকে বলা হচ্ছে, দেখুন ভিডিও পজ করে আপনারা পড়ে দেখে নিতে পারবেন যে তারা বিভিন্ন ডাইরেক্টরেটের বিভিন্ন অফিসে কাজ করে। বলছে হ্যাভ বিন কনসিডার্ড, বেশি পড়ে আমি সময় নষ্ট করবো না, হ্যাভ বিন কনসিডার্ড ফর প্রমোশন টু দ্য পোস্ট অফ গ্রেড 1 ড্রাইভার্স ইন দ্য স্কেল অফ 3600 থেকে 70-50। এটা রোপা 2098-তে স্কেল ছিল, সেটা রিভাইজ যখন হলো 2009 PB2-তে, তখন সেটা হলো 5400 থেকে 25,200, এবং সেটাই আবার রিভাইজড হয়ে যখন এলো রোপা 19-এ, তখন সেটা লেভেল 7-এ এলো 24,700 থেকে 63,900। রোপা 9-এর রোপা 19-এর দেখুন এই 7 নম্বর লেভেল 24,700 থেকে শুরু এবং 63,900-তে গিয়ে শেষ হচ্ছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন বিষয়টা। এইবার একটা কথা আপনাদের বলি, কোনো এমপ্লয়ি যদি ইতিমধ্যে 8, 15 বা 16, এখন তো 16টা হয়ে গেছে, 15, সেটা পেয়ে গেছেন, পেয়ে গিয়ে কোনো ড্রাইভার কিন্তু দেখা যাচ্ছে ড্রাইভারদের যখন শুরু হচ্ছে সেই শুরুটা হয়ে গিয়ে সে দেখা যাচ্ছে কোনো কারণে 7 না, লেভেল 8-এ পৌঁছে গেছে, হতেই পারে। তো 8-এ পৌঁছে গেছে কিন্তু তাকে গ্রেডেশন দেওয়া হচ্ছে 7-এর, তা সেই ড্রাইভারকে তো নামিয়ে 7-এ আনা যাবে না। তাকে যেটা করা যাবে ফিনান্সের রুল অনুযায়ী তাকে একটা ইনক্রিমেন্ট দেওয়া যাবে ওই ডেটে। আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। তো এখানে দেখুন ফিনান্সের একটা অর্ডার বেরিয়েছিল 6042 7ই নভেম্বর 2019। সেখানে ভিডিওটা পজ করে যদি আপনাদের কারোর পড়ার দরকার হয় আপনারা পড়ে দেখে নিতে পারেন। তো এইখানে কিন্তু একটা কথা বলা আছে, সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করে আমি এটা করব, মানে এই অর্ডারটা ফিক্সেশনটা করব। এ গভর্নমেন্ট এমপ্লয়ি হু আফটার অ্যাভেলিং ফার্স্ট সেকেন্ড থার্ড হায়ার লেভেল অন কমপ্লিশন অফ 8-16-25, তখন অর্ডারটা বেরিয়েছিল 16টা 15 হয়নি, তখন 16ই ছিল। ইয়ার্স অফ সার্ভিস গেটস প্রমোশন ফাংশন নন ফাংশন ইন সেম লেভেল, যদি ওই সেম লেভেলে কেউ আবার কোনো প্রমোশন পায়, উইল গেট পে ফিক্সেশন বেনিফিট অফ 1 ইনক্রিমেন্ট ইন দ্য সেম লেভেল ফ্রম দ্য ডেট অফ সাচ প্রমোশন। যেদিন ওই প্রমোশনের ডেটটা দেবে, এফেক্ট দেবে যেদিন থেকে, সেই দিন থেকে তিনি প্রমোশনাল বেনিফিটের জন্য একটা ইনক্রিমেন্ট পাবে। আর অ্যান্ড হি উইল গেট নেক্সট ইনক্রিমেন্ট অন নেক্সট 1 জুলাই হোয়েদার হি কমপ্লিট 6 মান্থস সার্ভিস আর নট। সে 6 মাস কমপ্লিট করুক আর না করুক 1 জুলাইতে গিয়ে নর্মাল ইনক্রিমেন্ট পাবে। তো এখানে যেটা বলার, আর একবার রিপিট করছি, সেটা হচ্ছে যদি 1 জানুয়ারি থেকে 1 জুলাইয়ের মধ্যে বা 30 জুনের মধ্যে কারোর এরকম ফিক্সেশন হয়, তার নর্মাল ইনক্রিমেন্টটা ডিডিও লগ ইন থেকে হবে না, HO লগ ইন থেকে হবে। এইবারে দেখুন এখানে 7 নম্বর লেভেলে তাকে প্রমোশনাল বেনিফিট বা গ্রেডেশনটা দেওয়া হচ্ছে, তিনি অলরেডি 8 নম্বর লেভেলে ওই ক্যারিয়ার অ্যাডভান্স নিয়ে পৌঁছে গেছেন, তাহলেও তিনি কিন্তু একটা ইনক্রিমেন্ট পাবেন ওই ডেটে। ইনক্রিমেন্টটা কবে পাবেন? তো অর্ডারটা যেদিন বেরিয়েছে সেদিনই পাবে। দেখুন প্রমোশন
উইল টেক ইফেক্ট ফ্রম দ্য ডেট অফ ইস্যুয়েন্স অফ দ্য অর্ডার। তাহলে যে দিনে অর্ডারটা বেরিয়েছে সেই ডেটেই তিনি পাবেন। আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। এইবারে আসুন আমরা এইচও লগ ইন থেকে সেটাকে কীভাবে করতে পারি সেটা দেখা যাক। তো একদম আমি প্রথম থেকে আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই আপনারা যে কোনো একটা ব্রাউজারে যাবেন, ব্রাউজারে গিয়ে আপনারা চলে আসবেন এইচও লগ ইনে। এইচও লগ ইন ডিডিও লগ ইন কিন্তু নয়, এইচও লগ ইন, বারবার বলছি এইচও লগ ইন। এবারে যে এমপ্লয়ির জন্য আমি এটা করতে যাচ্ছি ফিক্সেশনটা, সেই এমপ্লয়ি দেখুন, সেই এমপ্লয়ি লেভেল 8-এ রয়েছে এবং তার বেসিক পে এই মুহূর্তে 47,400। ঠিক আছে, তো 47,400। এইবারে আর একটুখানি আপনাদের বলি, দেখুন 8 নম্বর লেভেলে রয়েছে, আর কত, 47,400। তিনি একটা প্রমোশনাল ইনক্রিমেন্ট পাবে, সেটা পেয়ে 48,800 হবে, আর একটা নর্মাল ইনক্রিমেন্ট পাবেন, সেটা পেয়ে তার হবে 50,300। এইখানটাতে তার ফিক্সেশন হবে। এটা আমরা একবার দেখে নেব ঠিকঠাক হচ্ছে কি না। তো এইবারে আসুন, আমরা এইচও লগ ইনে ঢুকেছি, ডিডিও লগ ইন কিন্তু নয়, এইচও লগ ইনে। লগ ইন করাটা আর আইডি পাসওয়ার্ড দেওয়াটা আপনাদের দেখালাম না। এরপরে যেতে হবে এইচআরএমএসে। এইচআরএমএসে ক্লিক করার পরে ডিএসসির প্রয়োজন হয় না, এটাকে আমরা ক্যান্সেল করে এগোবো। ক্যান্সেল করে এগোবার পরে এইচও অ্যাপ্রুভার যেটা, সেটাতেই সিলেক্ট করতে হবে, এইচএ কিন্তু নয়, এইচও অ্যাপ্রুভার সিলেক্ট করতে হবে। সিলেক্ট রোল করে নিলাম। করে নিয়ে বাদিকে যে মেনুগুলো আছে সেখান থেকে দেখুন, এখান থেকে ইনক্রিমেন্টও আছে, দেখেছেন তো, এখান থেকে ইনক্রিমেন্টও করা যায়। আচ্ছা, যাই হোক, যেটা একটু আগেই বলছিলাম আপনাদের। আচ্ছা, এইবারে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে পে ফিক্সেশন। পে ফিক্সেশন আমরা কোথা থেকে করব? পে ফিক্সেশনের জন্য এখানে দেখবেন, পে ফিক্সেশনের জন্য মেনু আছে, সেই মেনুটায় আমাদের যেতে হবে। তো এই যে পে ফিক্সেশানে ক্লিক করতে হবে, ইনিশিয়েট পে ফিক্সেশানে ক্লিক করতে হবে। ইনিশিয়েট পে ফিক্সেশানে ক্লিক করে এইচআরএমএস আইডিটা এখান থেকে খুঁজে নিতে হবে, যে এমপ্লয়ির আপনি এটা করতে চাইছেন। তো এইচআরএমএসের আইডি দেখবেন এখানে অনেক সময় অনেক অফিসের ক্ষেত্রে সেই যাকে খুঁজছেন সে নেই, অর্থাৎ তার ওয়ার্ক ফ্লো চেনটা তৈরি করা নেই। দেখবেন এখানে একটা নোট রয়েছে, ওয়ার্ক ফ্লো চেন যার তৈরি করা নেই তাকে আপনি পাবেন না। তাকে পেতে গেলে তার জন্য ওই গ্রুপের জন্য একটা ওয়ার্ক ফ্লো চেন তৈরি করতে হবে। কীভাবে করতে হবে যদি প্রয়োজন হয় এক ভিডিও দেখে নিতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। তারপরে দেখুন, তাহলে এইচআরএমএসের যে আইডিটা আছে সেই আইডিটা আমরা এখান থেকে খুঁজে নেব ওই এমপ্লয়ির। তো দেখুন এখান থেকে সেই এমপ্লয়ির এইচআরএমএসের যে আইডিটা আছে সেটা আমরা দেখে নিলাম। দেখে নিয়ে এই চেকবক্সে ক্লিক করে, অথবা এখানে ডবল ক্লিক, চেকবক্সে ক্লিক করলে এখানে সিলেক্ট অ্যান্ড ক্লোজ করতে হবে, অথবা এখানে ডবল ক্লিক করলেও হয়ে যাবে। তো সিলেক্ট অ্যান্ড ক্লোজ করে নিচ্ছি, দেখুন হয়ে গেল। এবার ফিক্সেশন টাইপটা কী? তো তিনি গ্রেডেশন পেয়েছেন, সেটা ক্যারিয়ার অ্যাডভান্সের মধ্যেই রাখছি। তো গ্রেডেশন যেহেতু সেরকমভাবে এখানে স্পেসিফিক্যালি নেই, ক্যারিয়ার অ্যাডভান্স রাখলাম। রাখার পরে দেখুন প্রমোশন টাইপটা কী হবে। প্রমোশন টাইপটা হবে এই ক্যাশ বেনিফিট, আগে দুটো পেয়েছেন, 3 নম্বর ক্যাশ। আপনার যদি অন্যরকম কিছু লিখতে ইচ্ছা করে লিখতে পারেন, অসুবিধা কিছু নেই। এবার এটা একটা ম্যানুয়ালি করবো আমরা। ম্যানুয়ালি করে এইবারে এর অর্ডার যে ডেটটা আছে, আচ্ছা ম্যানুয়ালি করবো। তারপরে রোপাটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে, পরপর যেতে হবে। রোপা হচ্ছে স্টেট গভর্নমেন্ট রোপা 2019। একটু দেখে নেবেন, আরও কিন্তু এরকম অনেকগুলো রোপা এখানে আছে, যেটা আমাদের স্টেট গভর্নমেন্ট 2019 সেইটা করতে হবে। এই যে রোপা আবার চেন্নাই আছে, এটা কিন্তু নয়, স্টেট গভর্নমেন্ট 2019, এটা আমরা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট অ্যান্ড ক্লোজ করে নিচ্ছি। তারপরে দেখুন এখানে অর্ডার নাম্বারটা লিখতে হবে। অর্ডার নাম্বার লেখা হয়ে গেল। তারপরে অর্ডারের ডেটটা দিতে হবে। অর্ডারের ডেট হচ্ছে ওই অর্ডারের যে ডেটটা ছিল সেই ডেট, এবং ওই ডেট থেকেই কিন্তু এই ইফেক্টটা হবে। এই পর্যন্ত হয়ে যাওয়ার পর তারপরে দেখুন নোশনাল ডেট অফ প্রমোশন। নোশনাল ডেট অফ প্রমোশন ওই অর্ডারে যে ডেট আছে ওই ডেট থেকে যেহেতু ইফেক্ট দিচ্ছে, তাই নোশনাল ডেট অফ প্রমোশন ওইটাই রাখছি, এবং অ্যাকচুয়াল ডেট অফ প্রমোশনও ওইটা রাখছি। ফিনান্সের রুল অনুযায়ী তাকে তো ওই ডেট থেকেই প্রমোশন দেওয়া যাবে, এবং 6 মাস না হলেও তারপরে জুলাই মাসে তাকে ইনক্রিমেন্টও দেওয়া যাবে। সেটা তো অর্ডার আপনাদের দেখালাম, হয়ে গেল। এইটুকু হওয়ার পরে তারপরে আপনাদের আসতে হবে, দেখুন এইটুকু হওয়ার পরে তারপরে আপনাদের আসতে হবে এমপ্লয়ি চয়েস ফর পে ফিক্সেশন। কবে তিনি এই পে ফিক্সেশনটা এমপ্লয়ি নিতে চাইছে, তো অন ডেট অফ ক্যাশ প্রমোশন, যেদিন তার প্রমোশন হচ্ছে সেই দিন, নাকি অন ডেট অফ নেক্সট ইনক্রিমেন্ট দিনে নেবেন, নাকি আদার ডেট। তো তিনি ওই দিনেই নেবেন। সেই ডেটটাই দেখুন অটোমেটিক্যালি চলে আসছে, যেহেতু আমরা নোশনাল ইফেক্ট অ্যাকচুয়াল ইফেক্ট সব এখানে দিয়ে দিয়েছি ওই দিনটা। তারপরে দেখুন এইখানে বিফোর প্রমোশন তার কী কী আছে সেটা দেখিয়ে দিচ্ছে। একটু আগে আমি দেখালাম 47,400 টাকা, লেভেল 8, সেগুলো সব দেখিয়ে দিচ্ছে। আচ্ছা, এইবারে দেখুন কোন স্কেলে তাকে আমরা নিয়ে যাবো। আমরা তো সেম স্কেলেই তাকে দেবো, যেহেতু 8 নম্বর লেভেলেই আছে তিনি, এবং 7 নম্বর লেভেলে গ্রেডেশন হচ্ছে, তাকে তো আর নামিয়ে 7-এ আনা যাবে না, ওই 8-এই তাকে একটা দিতে হবে। তাহলে 8 নম্বর লেভেলটাই আমরা এখান থেকে কিন্তু চুজ করব। তো 8 নম্বর লেভেলটা এখান থেকে আমাদের চুজ করতে হবে। দেখুন 8 নম্বর লেভেল আমরা এখান থেকে চুজ করে নিলাম।
নেওয়ার পরে এইবারে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে এইখানে যেতে হবে। দেখুন 8 নম্বর লেভেল, লাস্ট বেসিক পে 47,400 টাকা। একটু আগেই আমি কিন্তু দেখিয়ে দিয়েছি 47,400 টাকা। এগুলো কিন্তু সব এখান থেকে দেখিয়ে দিয়েছি একটু আগে। এবার দেখুন উইথ এফেক্ট ফ্রম 14/3/2024ই দেখাচ্ছে নোশনাল ডেট। ওই নোশনাল ডেটও আমি ওই ডেটটাই রাখবো, 14/3/2024। এবার সিলেক্ট টুল, এটা কি দিচ্ছি, এটা প্রমোশনাল ইনক্রিমেন্ট। এই দেখুন এই যে প্রমোশনাল ইনক্রিমেন্ট এটা দিলাম, দিয়ে দেখুন কত হচ্ছে 48,800। 48,800 আমাদের হচ্ছে কি না আমরা একবার দেখে নিই। একটু আগেই আমি দেখলাম এই যে লেভেল 8 47,400 থেকে 48,800, তাহলে ঠিকই আছে। এইবারে আসুন আবার অর্ডার ডেটটা কত ছিল, অর্ডার ডেটটা ছিল 14ই মার্চ 2024, তাহলে ওটা আমরা ঠিক দিয়েছি তো। অর্ডার ডেটটা 14ই মার্চ 2024, দেখুন ওই ডেট থেকেই তাকে ইফেক্ট দিচ্ছে, 14ই মার্চ 2024 হয়ে গেল। এই পর্যন্ত হলো। এবার অ্যাড্রো করতে হবে, এইবারে নর্মাল ইনক্রিমেন্টটা আপনাকে দিয়ে দিতে হবে। নর্মাল ইনক্রিমেন্ট কবে হবে, নর্মাল ইনক্রিমেন্টটা কিন্তু হবে 1 জুলাইতে হবে। নর্মাল ইনক্রিমেন্ট কবে হবে, 1 জুলাই। তাহলে 1 জুলাই এই দিয়ে দিলাম। আচ্ছা, উইথ এফেক্ট ফ্রম 1 জুলাই, নর্মাল ইনক্রিমেন্ট এখানেও উইথ এফেক্ট ফ্রম 1 জুলাইটা দিয়ে দিতে হবে, ঠিক আছে, দিয়ে দিলাম। তাহলে 1 জুলাই 2024। এবার সিলেক্ট টুলটা কী হবে, এটা হবে নর্মাল ইনক্রিমেন্ট। তো নর্মাল ইনক্রিমেন্ট এই দেখুন অপশান নর্মাল ইনক্রিমেন্ট হয়ে গেল। তাহলে হয়ে গিয়ে 50,300 টাকা, ঠিক আছে কি না। আমরা রোপা তো একটু আগে দেখেই নিলাম, আরও একবার দেখে নিতে পারি মানে কনফার্ম হওয়ার জন্য। দেখুন 50,300 টাকা। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন সব ঠিকঠাক আছে। এইবারে ডেট অফ নেক্সট ইনক্রিমেন্টটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে। ডেট অফ নেক্সট ইনক্রিমেন্ট হবে 2025 সাল 1 জুলাই হয়ে গেল। এইবারে সব যদি ঠিকঠাক থাকে এটাকে সেভ ড্রাফট করবেন, যদি মনে হয় কোথাও ভুল আছে রিজেক্ট করে দেবেন, কোনো অসুবিধা নেই। তাহলে আমার মনে হচ্ছে সব ঠিকঠাক আছে, আমি এটাকে সেভ ড্রাফট করলাম। দেখুন পে ফিক্সেশন রিকোয়েস্ট সাকসেসফুলি সেভড, ঠিক আছে। তো পে ফিক্সেশন রিকোয়েস্ট সাকসেসফুলি সেভড হয়ে গেল। এবার দেখুন এসব চলে এলো। এরপর এইটাকে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এর অর্ডারটা বার করতে হবে, জেনারেট করতে হবে। তো অর্ডারটা কোথায় পাবেন, এই পে ফিক্সেশন অর্ডার জেনারেশন এখানে যেতে হবে। এইখানে গিয়ে আপনাকে এইখান থেকে আবার এটা বের করতে হবে। তো আমরা কি নিয়েছিলাম, ক্যারিয়ার অ্যাডভান্সমেন্ট, তাহলে ওই টাইপটা এখান থেকে নিতে হবে। নিয়ে ইন্ডিভিজুয়াল না কনসলিডেটেড, ইন্ডিভিজুয়াল করেছিলাম মানে একজনের করেছিলাম, তাই ইন্ডিভিজুয়াল নিয়ে নিলাম। এমপ্লয়ি নাম্বারটা এখান থেকে নিয়ে নেব। এমপ্লয়ি নাম্বারটা দেখুন এমপ্লয়ি নাম্বার এখান থেকে পাওয়া যাচ্ছে না, কেন যাচ্ছে না, এই জায়গাটা কিন্তু আমরা অনেকে ভুল করে থাকি। যেটা আমরা এইমাত্র সেভ করলাম সেটা এখানে পে ফিক্সেশন অর্ডার জেনারেশন এখনও আসেনি, ওটা আছে ইনবক্সে। অনেক সময় এইটুকু করে আপনারা রেখে দেন, তখন আর খুঁজে পান না, পরে এটা পাবেন হচ্ছে ইনবক্সে। দেখুন এই যে মাস্টারের পরে যে ইনবক্স, এই ইনবক্সে গিয়ে দেখুন এটা এখানে রয়েছে। এখান থেকে এটাকে অ্যাপ্রুভ করতে হবে। এইখানে এটা আমরা পেয়ে গেলাম। পেয়ে গিয়ে যদি সব ঠিকঠাক থাকে, আপনার যদি মনে হয় সব ঠিক আছে, কনফিডেন্ট হন, তাহলে এটাকে জাস্ট আপনি অ্যাপ্রুভ করবেন। যদি মনে হয় ভুল আছে রিজেক্ট করে দিতে পারেন। তো আমি এটাকে অ্যাপ্রুভ করছি। এই অ্যাপ্রুভ যেই হয়ে গেল, এরপর দেখুন এরপরে আমরা চলে যাব আবার এই পে ফিক্সেশন অর্ডার জেনারেশন। এখানে গেলাম, এখানে যাওয়ার পরে আবার ওই টাইপটা সিলেক্ট করলাম, ইন্ডিভিজুয়াল করলাম। এরপরে গিয়ে আমরা এখান থেকে দেখুন এইবার চলে এলো। তো এই জায়গাটাতেও কিন্তু আমাদের ভুল হয়ে থাকে, ওই জন্য ভুলটা আপনাদের দেখিয়েই দিলাম যে অ্যাপ্রুভ না করা পর্যন্ত এখানে পাবেন না। তো এখান থেকে আমরা পেয়ে গেলাম, ডবল ক্লিক করলে চলে আসবে দেখুন, বা সিলেক্ট করলেও চলে আসতো। এবার রিকোয়েস্ট আইডি যেটা অ্যাপ্রুভ করেছিলাম তখন রিকোয়েস্ট আইডি তৈরি হয়েছিল, ঠিক আছে। তো সিলেক্ট করে নিলাম। এবার এটাকে সার্চ করতে হবে। দেখুন সার্চ করলাম, সার্চ করলে এটা এইভাবে আপনার সামনে ঠিক চলে আসবে, ঠিক আছে, এইভাবে চলে আসবে আপনার সামনে। এইবারে যেটা আপনাকে করতে হবে এটাকে সেভ করতে হবে। তো এটাকে আপনি সেভ করবেন। সেভ যখনই আপনি করবেন তখন দেখবেন এই কপি ফরওয়ার্ড, সেন্ড ব্যাক ফর রিভিশন, এইসব অপশানগুলো আপনার কাছে প্রমিনেন্ট হচ্ছে, তার আগে কিন্তু হয়নি। তো এখানে দেখুন সমস্ত কিছু চলে এসছে, এমপ্লয়ির নাম্বার, এমপ্লয়ির নাম, সার্ভিস টাইপ, ক্যাডার ইত্যাদি চলে এসছে। তো কপি ফরওয়ার্ডের এইখানে আপনাকে যেতে হবে, সেন্ড ব্যাক রিভিশন, এখানেও কিন্তু রিজেক্ট করা যেতে পারে। তো কপি ফরওয়ার্ডের অপশানে যখন আপনি যাবেন তখন দেখবেন এখানে একটা নোট লিখবার জন্য জায়গা দিচ্ছে, এবং কপি কাকে কাকে করছেন সমস্ত অপশানগুলো আপনার সামনে প্রমিনেন্ট হচ্ছে। তো এখানে একটা নোট আমি লিখে দেবো। সেই নোটটা হচ্ছে যে ইনকামমেন্টের গ্রেডেশন হয়েছে 7 নম্বর লেভেলে, তিনি ক্যারিয়ার অ্যাডভান্স পেয়ে অলরেডি 8 নম্বর লেভেলে চলে এসছে, তাই তাকে ডেট অফ ইফেক্ট থেকে একটা
প্রমোশনাল ইনক্রিমেন্ট দেওয়া হয়েছে এবং 1 জুলাই থেকে একটা নর্মাল ইনক্রিমেন্ট দেওয়া হয়েছে। এই কথাটা আমি এখানে একটু লিখে দেবো, আপনারাও আপনাদের মতো করে লিখে দিতে পারেন। দেখুন, আমি এখানে লিখে দিলাম ইনকামবেন্ট ইজ অলরেডি ইন লেভেল 8, হি ইজ এলিজিবল ফর প্রমোশন ইন গ্রেড 1 ইন লেভেল 7, হোয়াইট মেমো নাম্বার এত, হেন্স হি গেটস 1 প্রমোশনাল ইনক্রিমেন্ট অন এত অ্যান্ড 1 নর্মাল ইনক্রিমেন্ট অ্যান্ড এত। মানে যে ডেটে অর্ডারটা বেরিয়েছে সেই ডেটে প্রমোশনাল ইনক্রিমেন্ট আর 1 জুলাই এইটা। এটা আমি রিমার্কসে লিখে দিলাম। আপনাদের ইচ্ছে হলে আপনারা অন্যরকমভাবে আরও ভালো করে অন্য কিছু লিখতে পারেন। মেমো নাম্বারের দরকার নেই, অটো জেনারেটেড মেমো নাম্বার হয়, ডেটটা চলে আসে। এবারে দেখুন কপি ফরওয়ার্ড কাকে কাকে করা হয়েছে। কপি ফরওয়ার্ড এই পর্যন্ত সব রয়েছে। এইখানে যদি আপনার মনে হয় আরও কাউকে কপি আপনি করবেন, অ্যাড অ্যানাদার করতে হবে। অ্যাড অ্যানাদার করে সেইখানে আপনাকে লিখে দিতে হবে যে কাকে আপনি কপি ফরওয়ার্ড করছেন। যদি আপনার মনে হয় যে আরও কাউকে আপনি কপি ফরওয়ার্ড করবেন, সেটা আপনি কিন্তু এখান থেকে করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমি দেখুন এখানে কপি করে দিচ্ছি। এরকমভাবে আপনারাও কপি করে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই, যত খুশি কপি করতে পারবেন। আচ্ছা বেশ, আমাদের দেখতে হবে এজি বেঙ্গল ট্রেজারির কাছে গেল কি না, যিনি অর্ডারটা বানিয়েছেন মানে যিনি অর্ডারটা করেছেন তার কাছে যাচ্ছে কি না, এগুলো সব আমাদের দেখে নিতে হবে। এজি বেঙ্গল আর ট্রেজারি এই দুটো কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটা মাথায় রাখতে হবে। আর যদি কিছু করতে চান এরকমভাবে করবেন, করে এই যে জায়গাটা টিকটা অবশ্যই রাখতে হবে, নইলে হবে না। এবার ওটা সেভ করবেন। সেভ করলে দেখুন এটা চলে এলো এখানে, যেটা আমরা করছিলাম। তো সেটা আমরা সেভ করে নিলাম। দেখুন সেভড, সাকসেসফুলি সেভড হয়ে গেছে। এই কপি ফরওয়ার্ডে আরেকবার আপনি ক্লিক করে দেখে নিতে পারেন সব ঠিকঠাক আছে কি না। দেখুন আমরা যা যা করলাম সেগুলো সব এসছে কি না, দেখুন এখানে কিন্তু চলে এসছে সবগুলোই। তো এটা হয়ে গেল। এইখানে একটা জিনিস দেখুন, সিরিয়াল নাম্বার 1-এ এটা চলে এসছে। তো সিরিয়াল নাম্বার 1-এ আমরা এটা চাই না, এটাকে অন্য সিরিয়ালে রাখতে চাই, সেটা কিন্তু আপনি আপনার মতো করে চেঞ্জ করে নিতে পারবেন। তো যাই হোক, তো আপনার যদি মনে হয় এটাকে বাদ দেবেন, তাহলে জাস্ট এই টিকটা তুলে দিয়ে আবার এটা সেভ করতে হবে। সেভ করলে ওটা আবার সেভ হয়ে যাবে, সেখানে কপি ফরওয়ার্ডে গিয়ে সেই নামটা আপনি আর পাবেন না, যখন আপনি অর্ডার জেনারেট করবেন তখন আর পাবেন না। তো আমি এটাকে সেভ করে দিলাম, সেভ হয়ে গেল। এবার দেখুন জেনারেট অর্ডার এখানে গিয়ে আপনাকে করতে হবে। তো জেনারেট অর্ডার যখন আপনি করবেন তখন দেখবেন আপনার সামনে অর্ডার জেনারেট হয়ে যাচ্ছে এবং সেখানে যে কথাগুলো লেখা হয়েছে বা দেখুন ইনকামের যে কথাগুলো আমি এখানে নোট দিয়েছিলাম সেই নোটগুলো সব এখানে চলে এসছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবং ফিক্সেশনটা আপনি নিচে এখানে পেয়ে যাচ্ছেন, প্রমোশন ইনক্রিমেন্ট এত, এই এত, এই হয়ে কত হচ্ছে সবটাই আপনি এখানে সুন্দরভাবে পরিষ্কারভাবে পেয়ে যাচ্ছেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো মূল যে বিষয়টা ছিল সেটা হচ্ছে যে ফিক্সেশন আমরা কিভাবে করব। ফিক্সেশন অর্ডার জেনারেট কিন্তু এখানে হয়ে গেছে, এটাই ট্রেজারিতে জমা দিতে হবে 2 কপি, একটা ইজি বেঙ্গলে চলে যাবে আর একটা থাকবে ট্রেজারির কাছে। এই অর্ডারটাকে যদি আবার পরে খুঁজে পাচ্ছেন না, এরকম যদি হয়, তো প্রিন্ট ডাউনলোড ফিক্সেশন অর্ডার এখানে আপনি যাবেন। এখানে যাওয়ার পরে রিকোয়েস্ট আইডিটা আপনাকে খুঁজে বের করতে হবে। রিকোয়েস্ট আইডি যখন আপনি এখানে খুঁজবেন তখন দেখবেন যেটা করেছেন একদম উপরের দিকেই থাকবে, বা ডেটটা দেখলে আপনি চিনতে পারবেন। আর আইডি যদি অর্ডার নাম্বার যদি মনে থাকে সেটাও আপনি পেয়ে যাবেন। জাস্ট এটাকে আপনি সিলেক্ট করে অর্ডার জেনারেট রিপোর্টে যখন আপনি করবেন তখন দেখবেন আপনার সামনে এটা এইভাবে চলে আসবে। ওই অর্ডারটা যেটা সেটাই এইভাবে চলে আসবে এবং সমস্ত কিছু যা যা আপনি করেছিলেন সবটাই কিন্তু এখানে চলে আসবে। ঠিক আছে? তো যেটা আমি বলছিলাম যে কপি ফরওয়ার্ডটা আপনি চেঞ্জ করে 1, 2, 3 করে নিতে পারেন, লিখতে সময় লাগবে, ওই জন্য আমি আর ওই ঝামেলায় গেলাম না। আপনাদের দেখিয়ে দিলাম কীভাবে এই ফিক্সেশনটা করা যাবে এবং ফিনান্সের রুল গাইডলাইন কী আছে না আছে সবটাই মোটামুটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে। আর যদি চ্যানেলটাকে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এই ধরনের ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্যে। ডেসক্রিপশন বক্সে ভিজিট করবেন, অনেক কাজের ভিডিও ওখানে আপনারা পেয়ে যাবেন যেগুলো আপনাদের বিভিন্ন কাজে লেগে যেতে পারে। তো ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওয়ে।